আজকে আমি পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে এক্সপেন্ডিচার সমান প্রাইস ইনটু কনজাম্পশন। মানে কি, মানে যত রকম আমাদের খরচ সংক্রান্ত অঙ্ক রয়েছে আজ আমরা একটি ক্লাসের মধ্যে শেষ করব। ফার্স্ট আমরা কনসেপ্ট শিখব, তারপর আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চান করব। এই যে চ্যাপ্টারটির মধ্যে যে টাইপটি রয়েছে এটি আপকামিং যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট, তাই তুমি ডাব্লিউবিপি, এসএসসি, জিডি, রেল বা যে কোনো পরীক্ষায় হোক ইম্পর্ট্যান্ট। তাহলে খরচের যে অঙ্কগুলো রয়েছে তার কত টাইপ আছে না, তার 4 রকমের টাইপ আছে। টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4। আমি টাইপগুলো দেখানোর আগে তোমাদেরকে আমি 4টি কোয়েশ্চেন দেখাতে চাই। দেখো, এই যে 4টি কোয়েশ্চেন রয়েছে এইগুলো ফার্স্টে তোমরা নিজেরা সলভ করো। 4 রকমের কোয়েশ্চেন 4টা টাইপের রয়েছে, তাহলে তোমরা সলভ করো। যদি না পারো আগে কনসেপ্ট শেখো, তারপর ট্রাই করো। তাহলে দেখো কত রকমের টাইপ রয়েছে বললাম। টাইপ 1 যেটা হচ্ছে মোর লেস, মানে এটা কখন হয়। আর টাইপ 2 সাকসেসিভ, এটা কখন হয়। টাইপ 3 নট ইউজ সাকসেসিভ। আবার টাইপ 4 যেটা রয়েছে সেটা একটু ডিফারেন্ট টাইপের রয়েছে, যে যদি আমাদের দাম কমে তাহলে আমরা কত কেজি এক্সট্রা পাবো, এই টাইপের প্রশ্ন। দেখো এইটার মধ্যে 4টিতে দেওয়া আছে। টাইপ 1 একটা, টাইপ 2, এটা 3 আর এটা 4। 4টা টাইপের 4টা কোশ্চেন দেওয়া আছে, তোমরা পারলে নিজেরা করো, তারপর তাছাড়া কনসেপ্ট শিখো। ফার্স্ট 3টা টাইপ আলোচনা করব। 4 নাম্বার টাইপটা বোঝানোর দরকার নেই, সেটা একটু সম্পূর্ণ আলাদা, সেটা কোশ্চেনে করব আমরা। তাহলে যখন আমাদের খরচটা কি থাকে, সেম থাকে। খরচ কি থাকে না, সেম থাকে, তখন আমরা টাইপ 1-এর মধ্যে আমরা রাখি। যখন আমাদের খরচ কি থাকে, সেম থাকে, খরচ দেওয়া থাকবে, মূল্য কি হয়, হয় মূল্য গিভেন দেওয়া থাকতে পারে, ব্যবহার জিজ্ঞাসা করতে পারে, তাছাড়া ব্যবহার দেওয়া থাকতে পারে, মূল্য জিজ্ঞাসা করতে পারে। তখন আমাদের এই পদ্ধতিটাকে নাম হচ্ছে মোর লেস। মোর লেস, এই মোর লেস নিয়ে আমি সম্পূর্ণ একটা ক্লাস করিয়েছি। দেখো টাইপ 1-এ যে মোর লেস রয়েছে, সম্পূর্ণ একটি ক্লাস রয়েছে মোর লেসে। সেটা খরচের মধ্যেও হয়, ইনকামের মধ্যে হয়, অনেক রকমের মধ্যে দেওয়া আছে, চাইলে ক্লাসটি দেখতে পারো। তাহলে দেখো আমরা খরচে ফিরে আসি। টাইপ নাম্বার 1 কি বললাম না, এক্ষেত্রে শুধু তোমার খরচটা সেম দেওয়া থাকে। তোমাকে কোয়েশ্চেনে মূল্যটা দেওয়া থাকতে পারে, ব্যবহারটা বার করতে হতে পারে, যে যদি আমার কোনো বস্তুর মূল্য বৃদ্ধি পায়, খরচ যদি সেম রাখতে চাই তাহলে ব্যবহার কত কমাতে হবে। মানে তুমি কোনো জিনিসের দাম মনে করো বেড়ে গেছে, তোমাকে কি খাওয়াটা কম করতে হবে, তবে খরচটা সেম থাকবে। নেক্সট টাইপটা কীরকম না, নেক্সট টাইপটা হচ্ছে আমাদের সাকসেসিভ। আমরা জানি যে সাকসেসিভ কখন আমরা ব্যবহার করি না, যখন দুটি জিনিসের গুণফল আমাকে বার করতে বলে। দুটি জিনিসের গুণফল মানে কি, মানে ব্যবহারও দেওয়া আছে। সাপোজ এইটা কিছু পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি হ্রাস যে কোনো রকম হতে পারে, যে এটা X% মূল্যটা বৃদ্ধি পাচ্ছে, আমার ব্যবহার Y% হ্রাস করছে, বা মূল্যটা হ্রাস পাচ্ছে, ব্যবহারটাও হ্রাস পাচ্ছে, মূল্যটাও বৃদ্ধি পাচ্ছে, ব্যবহারটাও বৃদ্ধি পাচ্ছে, যেরকম হতে পারে। মানে সাকসেসিভ আমরা কখন ব্যবহার করি না, দুটি জিনিসের গুণফল যখনই চাই তাহলে এখানে XY এর সাকসেসিভ হয়ে যায়, এটাকে আমাকে খরচ বার করতে হয়। থার্ড নাম্বার কি না, এখানে খরচটা দেওয়া থাকবে, খরচটা গিভেন। খরচ যদি দেওয়া থাকে তারপর তুমি যদি সাকসেসিভ করে দাও, তোমার অঙ্কটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, তোমার অঙ্কটি কী হয়ে যাবে, ভুল হয়ে যাবে। এইটা অনেকে বুঝতে পারে না, তার জন্য বলে যে খরচের অঙ্কে আমার প্রবলেম হয়, অ্যান্সার মিলে না। তার কারণ হচ্ছে এই টাইপটা। এইটা কিন্তু খুবই অসুবিধাজনক একটা ব্যাপার, সেটা আমরা প্রতিটা আমরা টাইপে শিখবো ভালোভাবে। ঠিক আছে, এটা গিভেন বা এটা দেওয়া থাকতে পারে, এটা জিজ্ঞেস করতে পারে, বা এটা জিজ্ঞেস করতে পারে, এটা দেওয়া থাকতে পারে। তাহলে আমরা প্রতিটা শিখছি। ফার্স্টে টাইপ নাম্বার 1 বলার আগে আমাকে একটা কনসেপ্ট বলতে হবে, যে কনসেপ্টটা আমি মোরলেস টাইপটাতে অলরেডি একবার বলেছি, আরেকবার আমি বলছি। তুমি বাজার গেছো কি কিনতে না, চিনি কিনতে তুমি বাজার গেছো, চিনি কিনবে। ঠিক আছে, তোমাকে কি বলছে ফার্স্ট টাইপটা, টাইপ নাম্বার 1 কি আমাদের না, টাইপ নাম্বার 1টা হচ্ছে আমাকে খরচ সেম রাখতে হবে। খরচ কি রাখতে হবে, সেম। তুমি 200 টাকা নিয়ে বাজারে গেছো, তুমি দোকানে গিয়ে জিজ্ঞেস করলে
যে কাকা চিনির দাম কত চলছে, চিনির মূল্য কত চলছে, না বলবে যে 40 টাকা পার কেজি। সাপোজ যে 1 কেজি চিনির দাম 40 টাকা, তাহলে তুমি ব্যবহার বা এখানে বলা হয় পরিমাণ, তাহলে কত পরিমাণ তুমি পাবে চিনি, না 40 টাকা পার কেজি চিনি হয়, 200 টাকা আমি নিয়ে গেছি, তাহলে আমি 5 কেজি পাবো। 40 × 5 সমানেই 200। ঠিক আছে, এখন বলছে খরচ তুমি সেম, মানে আগে 200 নিয়েছিলে, এখনই 200 নিয়ে বাজার যাচ্ছ, দিয়ে তুমি দোকানে গেলে মূল্যটা কিছু বৃদ্ধি পেয়েছে, যে মূল্য এখন হয়ে গেছে চিনির দাম 50 রুপিস পার কেজি। দাম বৃদ্ধি হয়, হ্রাস বৃদ্ধি হতেই থাকে। এখন চিনির দাম 50 টাকা পার কেজি, তাহলে তুমি এখন কত কেজি চিনি পাবে, না 4 কেজি চিনি পাবে। 50 × 4 করলে তবেই 200 পাবো। দেখো আমার এখানে কিন্তু খরচ সেম। খরচ সেম মানে তোমার কোয়েশ্চানে কিছু বলা থাকবে না যে এত তুমি খরচ করছো, শুধু সিম্পলি বলা থাকবে যে খরচ সেম রাখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো কনসেপ্টটা ভালো করে বুঝো, তারপর তোমরা কোয়েশ্চানে কিন্তু 1 সেকেন্ডও বেশি সময় লাগবে না। দেখো তাহলে মূল্যের যে অনুপাতটা পাচ্ছি আমরা কি পাচ্ছি দেখো তো, না মূল্য 40 টাকা প্রথমে ছিল, এখন হয়ে যাচ্ছে 50 টাকা, মানে 4:5। মূল্যটা কী হয়ে গেল না 4:5। এই যে ব্যবহার বা পরিমাণটা আমাকে কি করতে হচ্ছে, কম নিতে হচ্ছে। না আগে 5 নিচ্ছিলাম, এখন নিচ্ছি 4। দেখো মূল্যের অনুপাত যা ছিল 4:5, পরিমাণ এর অনুপাতটা তার কি হলো, তার বিপরীত, তার উল্টো, 4:5 থেকে 5:4। যদি আমরা পার্সেন্টেজে ভাবি যে মূল্যটা কত পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে আর পরিমাণটা কত পার্সেন্টেজ হ্রাস পেয়েছে, তাহলে আমরা আসল কোশ্চেনের দিকে যেতে পারবো। দেখো মূল্যটা আগে ছিল 4, এখন হয়ে গেল 5, মানে মূল্যটা কত বৃদ্ধি পেল, না তুমি বলবে 1 বৃদ্ধি পেয়েছে। কার থেকে বৃদ্ধি পেয়েছে, না 4-এর থেকে। আর 1-এর 4 মানে জানি আমরা 25%। কি জানি 25%। প্লাসটা কেন লিখছি, না বৃদ্ধি পেয়েছে মূল্যটা, তার জন্য। পরিমাণটা তাহলে কি হচ্ছে, না 5 থেকে 4 যাচ্ছে, 1 হ্রাস পেয়েছে। হ্রাসটা কার থেকে হচ্ছে, না প্রথমের থেকে, 5-এর থেকে। তাহলে 1-এর 5 মানে হয়ে গেল 20%। তাহলে 25% মূল্যটা যদি বৃদ্ধি পায়, তাহলে আমাকে ব্যবহারটা কত হ্রাস করতে হবে, না 20%। তাহলে এখান থেকে আমাদের কোয়েশ্চান কীরকম হয়, না যদি আমরা 25% মূল্যটা বৃদ্ধি পায়, যদি চিনির মূল্য 25% বৃদ্ধি পায়, খরচ যদি আমাদের সেম রাখতে হয়, তাহলে ব্যবহার কত শতাংশ কম করতে হবে। তাহলে 25% যদি মূল্য বৃদ্ধি পায়, 20% আমাদের ব্যবহারটা কম করতে হবে। তাহলে দেখো কোয়েশ্চেনে আসা যাক আমরা কিভাবে করব, আমরা কি এত বড় করব না, তার জন্য একটা কনসেপ্ট আছে যেটা আমি ফার্স্টেই বলেছি, যে টাইপ 1-এর সব রকম হচ্ছে মোরলেস। এই মোরলেসটা কখন হয়, না যখন খরচটা আমাদের সেম থাকে। মোরলেস কখন, কোয়েশ্চেনে যখনই দেখতে পাবে যে খরচ সেম, খরচ যখনই সেম থাকে তখনই দেখবে একটি মাত্র শুধুমাত্র পার্সেন্টেজ দেওয়া আছে। আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি, দেখো কোয়েশ্চেনে আসো। টাইপ নাম্বার 1, চিনির মূল্য 30% বৃদ্ধি পেয়েছে। কোয়েশ্চেনে আর কোথাও পার্সেন্টেজ তুমি দেখতে পাচ্ছ কি, শুধুমাত্র সিঙ্গেল পার্সেন্টেজ। চিনির মূল্য 30% বৃদ্ধি পেয়েছে। সীতা যদি চিনি বাবদ খরচ একই রাখতে চায়, কোয়েশ্চেন কি দেখো, খরচ যদি একই রাখতে চায়, খরচ সেম, খরচ সেম হলে আমাদের টাইপ নাম্বার 1। দেখো মোরলেসের যে কনসেপ্টটা, সেটা সম্পূর্ণভাবে একটা ক্লাস করানো আছে, ঠিক আছে, ওটা দেখবে, খুব ইম্পর্টেন্ট ক্লাস। WBP SSC GD থেকে 1 নাম্বার কোয়েশ্চেন মোরলেস থেকে আসবেই, গ্যারেন্টি, 100% গ্যারেন্টি। ঠিক আছে, দেখে নাও। তাহলে খরচ যদি সেম রাখতে চায়, খরচ যদি একই রাখতে চায়, তাহলে তাকে চিনির ব্যবহার শতকরা কত কম করতে হবে। দেখো রেলের প্রশ্ন, তাহলে আমরা এটা ডাইরেক্ট কিভাবে করব, ডাইরেক্ট কিভাবে করব দেখো তো, যদি 30% বৃদ্ধি পায়, তোমরা কি লিখবে, না 30%কে লেখা যায় 3/10। 30%কে কি লেখা যায়, না 3/10। এটা একটা কনসেপ্ট, এটা ও খুব কম সময়ের মধ্যে করতে পারবে। তাহলে দেখো আমরা কি দেখলাম, যদি আমরা একটা জিনিস বৃদ্ধি পায়, অপরটা অটোমেটিক হ্রাস পেতে হবে। দাম যদি বাড়ে, আমাকে ব্যবহারটা কম করতে হবে, মানে একটা যদি প্লাস হয়, অপরটা কি হবে, মাইনাস। ঠিক আছে, দেখো কোয়েশ্চেনেও বলেছে কত কমাতে হবে। দেখো আমরা জানি যে উপরের গ্যাপটা সবসময় সেম করতে হয়, উপরের গ্যাপটা সবসময় সেম করতে হয়। আর নিচে কি হয়, এটার উপরে যা থাকবে এটার উপরেও তা, 3 লিখেছি। নিচে কি আসবে তাহলে, 10 + 3। কোয়েশ্চেনে হচ্ছে 10 + 3 মানে মাইনাস হচ্ছে 3/13। এটাকে তো আমাকে পার্সেন্টেজে চাই,
তাহলে 100% দ্বারা গুণ করে দাও, তাহলে 300/13% মাইনাস 300/13 মানে হয়ে গেল আমার মাইনাস 13 দুগুণে 26 40 মানে 3 13 39 23.13%। অপশান দেখো অপশান বি। মাইনাসটা কেন হচ্ছে না, আমরা ব্যবহারটা কম করছি, চিনির ব্যবহারটা কম করছি। তোমাদেরকে আরেকবার বলছি, বারবার বলছি, মোর লেসের যে ভিডিওটা করা আছে সেটা কিন্তু দেখবে, প্রতিটা পরীক্ষায় কিন্তু 1 নাম্বার করে আসেই এটা। তাহলে তোমরা শুধুমাত্র খরচ সংক্রান্ত নয়, মোর লেসে দেখতেই পাচ্ছ রামের যেটা কেপিতে কোয়েশ্চেন পড়েছিল এই টাইপের প্রশ্ন। তাছাড়া ত্রিভুজ চতুর্ভুজও মোরলেস কাজে লাগে। আগে আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি, এই যে মোরলেস কনসেপ্টটা এটা কখন কাজে লাগে না, যখন দুটি জিনিসের গুণফলটা আমাদের সেম থাকে তখনই কিন্তু মোরলেস কাজে লাগে। তাই খরচের হোক, ত্রিভুজ চতুর্ভুজের হোক বা যে কোনো জিনিসেরই হোক না কেন আমাদের কিন্তু এই কনসেপ্টটা কাজে লাগে। দেখো এখানে চিনির যে খরচটা বলা আছে এটা আমরা কি দেখলাম না, মূল্য ইন্টু ব্যবহার, দুটি জিনিসের গুণফলটা যখন সেম হচ্ছে, খরচটা আমাদের সেম হচ্ছে, মোরলেস কনসেপ্ট কাজে লাগছে। তাহলে আরেকটি প্রশ্ন রেখেছি, দেখো আলুর দাম যদি 10% বৃদ্ধি পায়, দেখো জিডির 2023-এর প্রশ্ন, দাম কি হচ্ছে 10% বৃদ্ধি পাচ্ছে, তাহলে একজন ব্যবহারকারীকে তার আলু খাওয়ার পরিমাণ কত শতাংশ কমাতে হবে যাতে আলুর খরচ অপরিবর্তিত থাকে। দেখো খরচ অপরিবর্তিত মানে সেম থাকে, তাহলে কি 1/10, 10% মানে কি 1/10। এটা আমাদের কি দেওয়া আছে, মূল্যটা, মূল্য যদি বৃদ্ধি পায় পরিমাণ আমাকে কম করতেই হবে, দাম বাড়লে আমাকে খাওয়াটা কম করতেই হবে। দেখো উপরে যা ছিল তাই, 1 ছিল 1, নিচে কি হয়ে যায় না 10 যুক্ত 1 মানে 11, তাহলে 1-এর 11 মানে জানি আমরা 9.09%। তুমি চাইলে 100% দ্বারা গুণ করেও দেখতে পারো, মাইনাস 0.09%। কিন্তু আমাদের অপশানে তো নেই, তাহলে অপশান যেটা কাছাকাছি থাকে আমাদের সেই অপশানটাই আমরা নিই। দেখো 16.4% নিশ্চয়ই কাছাকাছি নয়, 15.8টাও কাছাকাছি নয়, 12.5টাও কাছাকাছি নয়, কাছাকাছি বলতে কি আছে 9.1%। এরপর আসছি টাইপ নাম্বার 2। টাইপ 2টাকে বলছি আমরা সাকসেসিভ। তাহলে সাকসেসিভ কখন হলো না, যখন আমাদের দুটি জিনিসের গুণফলটা বার করতে বলে। টাইপ 1-এ কী শিখলাম, দুটি জিনিসের গুণফলটা দেওয়া থাকে তখন মোরলেস, যদি দুটি জিনিসের গুণফলটা বার করতে বলে তখন আমাদের কি হয়, সাকসেসিভ। আমরা সাকসেসিভের সূত্র কি জানি না, x প্লাস ওয়াই প্লাস xy/100। তাহলে দেখো আমরা কি সূত্র জানি, খরচ সমান মূল্য ইন্টু ব্যবহারও বলতে পারি বা পরিমাণও বলতে পারি, যেটা খুশি লিখে রাখতে পারো, ঠিক আছে। তেলের দাম 15% বৃদ্ধি পায়, তাহলে মূল্যটা কি হলো 15% বৃদ্ধি পেয়েছে, এবং ব্যবহার আমরা 20% বৃদ্ধি করেছি, তাহলে আমাদের খরচের পরিমাণ শতকরা কত কমবে না বাড়বে। খরচটা আমাকে বার করতে বলেছে, খরচটা কিভাবে পাবো না, মূল্যের সাথে ব্যবহারের গুণ করলে তবেই আমি খরচ পাবো। যখনই দুটি জিনিসের গুণ করে পাচ্ছি তার মানে এক্ষেত্রে আমার কি সূত্র লেগে যাচ্ছে না, সাকসেসিভ। তাহলে 15 আর 20 সাকসেসিভ করো, প্লাস 15 প্লাস 20 সাকসেসিভ করলে কি পাই না, 15 যুক্ত 20 যুক্ত কি 15 ইন্টু 20/100। তাহলে দেখো 20 5 100, 5 3 15, তাহলে 15 যুক্ত 20 মানে 35 যুক্ত 3 মানে 38%। দেখো আগে কিছু নেই মানে প্লাস মানে 38% বৃদ্ধি, তাহলে অপশান নাম্বার বি হয়ে গেল 38% বৃদ্ধি। নেক্সট কোয়েশ্চেন দেখি, টাইপ নাম্বার 2-এ আর কি কোয়েশ্চেন আছে না, চিনির মূল্য প্রথমে 15% হ্রাস ও পরেও 15% হ্রাস পেয়েছে, তাহলে শতকরা কত হ্রাস পাবে। তাহলে এটা দেখো ডাইরেক্ট আমরা বুঝতে পারছি, কোনো জিনিসের দাম ধরো 100 টাকা, প্রথমে 15% হ্রাস, পরেও 15% হ্রাস। তাছাড়া আমরা কি জানি, ডাইরেক্ট সাকসেসিভ করে দাও তাহলেও অ্যান্সার পেয়ে যাব, যে 15% হ্রাস -15 আবার -15, তাহলে -15 সাকসেসিভ করলে কি পাই, -15 -15 আবার কি হয় মাইনাস মাইনাসে প্লাস 15 ইন্টু 15/100, ঠিক আছে। তাহলে -15 30 প্লাস কি পাচ্ছি 15 225, 225কে 100 দ্বারা ভাগ করলে 2.25,
তাহলে -30 প্লাস 2.25 এটা আমরা কি পাচ্ছি না -30-এর সাথে +2 করলে -28 হয়, তাহলে -28-এর থেকে আরও 2.5 কম করতে হবে, মানে হয়ে গেল আমাদের 27.75। এটা কি হবে না মাইনাসে -27.25%। মাইনাসটা কেন হচ্ছে না দুটি হ্রাস পাচ্ছে, দেখো কোশ্চেনেও বলা আছে কত শতাংশ হ্রাস পাবে, তাই আমাদের হ্রাস হচ্ছে। তাহলে দেখো দুটি টাইপ আমরা খুব সুন্দরভাবে শিখে গেলাম, যেটা হচ্ছে টাইপ নাম্বার 1 আর টাইপ নাম্বার 2। টাইপ নাম্বার 1-এ কী ছিল না যদি খরচটা দেওয়া থাকে তাহলে কি করছি, এই খরচ যদি সেম দেওয়া থাকে তাহলে কি করলাম, আর খরচ যদি বার করতে বলে তাহলে কি করলাম, দুটি জিনিস হয়ে গেল। এরপর আসছি আমরা 3 নাম্বার কনসেপ্টে, যেটা খুবই কিন্তু ইম্পর্ট্যান্ট, এক্ষেত্রে সবাই ভুল করে। ভুল কিভাবে হয় সেটা আমি বলে দিচ্ছি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো যেটাই আমরা সাকসেসিভ করি সেই কোয়েশ্চেনগুলোতে আমার কিন্তু রেশিও দ্বারাও করা যায়, সেই কোয়েশ্চেনগুলো কিন্তু রেশিও বা অনুপাত দ্বারাও করা যায়। তাহলে সাকসেসিভদের ক্ষেত্রে কি সুবিধা হয় না সাকসেসিভ করলে ডাইরেক্ট সূত্র বসালে আমরা অ্যান্সার পাবো, মানে সাকসেসিভটা সবসময় গুণ হয়। কিন্তু অনুপাতে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের গুণ দেখ ভাগ দেখ আমাদের কোনোটাতে অসুবিধা নেই, কিন্তু সাকসেসিভে ভাগ হয় না, এটাই মেন প্রবলেম। ঠিক আছে, তাহলে দেখো ফার্স্টে সূত্র লিখি, তোমরা তাছাড়া বুঝবে কি করে, খরচ সমান মূল্য ইন্টু ব্যবহার। ঠিক আছে, তাহলে কি কি কোয়েশ্চেনে দেওয়া আছে দেখি তো। হ্যাঁ, পেট্রোলের দাম 20% বৃদ্ধি পেয়েছে, দাম মানে মূল্যটা 20% বৃদ্ধি পেয়েছে। খরচ যদি 15% বৃদ্ধি পায়, খরচ 15% বৃদ্ধি পায়, তাহলে ব্যবহার শতকরা পরিমাণ মানেই ব্যবহার, আমি বলেছি বারবার, তাহলে ব্যবহার শতকরা কত কম করতে হবে, তাহলে আমাকে পরিমাণটা বার করতে হবে, ব্যবহারটা বার করতে হবে। তাহলে যদি আমরা সূত্রটা দেখতে পাচ্ছি খরচ সমান মূল্য ইন্টু পরিমাণ, তাহলে এই সূত্র থেকে আমরা পরিমাণটা কি লিখতে পারি, পরিমাণটা কিভাবে পাবো না খরচ ভাজিত মূল্য, খরচ ভাজিত মূল্য। তাহলে দেখো এই ক্ষেত্রে কিন্তু সাকসেসিভ হচ্ছে কি, খরচে আর মূল্যের কি সাকসেসিভ হচ্ছে না, সাকসেসিভ মানে গুণ, এখানে আমাদের ভাগ করতে হবে। তাহলে এক্ষেত্রে বেস্ট হচ্ছে আমাদের রেশিওতে করা, এক্ষেত্রে বেস্ট কি রেশিওতে করা, যেটা তোমার সাকসেসিভ হচ্ছে সেটা তো তুমি রেশিওতে করতেই পারো, এটা তো 100% গ্যারেন্টি। যদি সাকসেসিভ নাও ইউজ হয় সেটাতেও কিন্তু রেশিও করা যায়। রেশিও কিন্তু আমাদের সর্বগুণ সম্পন্ন, যেখানেই দাও সেখান থেকেই তোমাকে অঙ্ক করে বার করে দেবে। এক প্রকার রেশিও হচ্ছে আলু, তাই তুমি জিসের সাথে দাও মিশে যাবে, কোনো টেনশন নেই, পুরো পাটিগণিত রেশিও দ্বারাই করা যায়। তাহলে দেখো তাহলে আমরা কি লিখছি এখানে, খরচ লিখি, অনুপাতে করব আমরা, খরচ সমান +15% দেওয়া আছে, তাহলে 15%কে ফ্র্যাকশনের মান কত না 3/20, 15/100 করো, কাটাকাটি করো, 3/20 পাবে। মানে এখান থেকে কি অনুপাত পাচ্ছি না খরচ 15% বৃদ্ধি পেয়েছে, আগে যদি খরচ 20 হচ্ছিল এখন 20 + 3 মানে 23 খরচ হচ্ছে, এটা পেলাম অনুপাত। আর কি দেওয়া আছে না মূল্য দেওয়া আছে, মূল্যটা কি দেওয়া আছে না +20%, 20% দাম বৃদ্ধি পেয়েছে, 20%কে কী লেখা যায় না 1/5, যেহেতু বৃদ্ধি পেয়েছে মানে আগে যদি 5 ছিল এখন 1 বৃদ্ধি পেয়ে হয়ে গেল 6। আমাকে কি বার করতে বলেছে না পরিমাণ বা ব্যবহার। তাহলে আমরা এখান থেকে সূত্রটা দেখো কি পেলাম, পরিমাণটা কিভাবে পাবো, দুটি জিনিসের গুণ করে পাবো কি না খরচকে মূল্য দ্বারা ভাগ করতে হবে তবে পাবো। কোশ্চেনে খরচ কত ছিল 20, এখানে কত 5, তাহলে 20/5। সবাই কি করে যে ভুলটা করে যেখানে গুণ করে দেয়, যদি তুমি গুণ করেছো অ্যান্সার ভুল হবেই, যদি তুমি ভাগ করবে তাহলে তুমি ঠিক পাবে, কারণ আমাকে যেটা বার করতে বলেছে সেটা কিভাবে পাবো না ভাগ করে পাবো, গুণ করে তো পাচ্ছি না আমি। নেক্সট খরচ বাই মূল্য, খরচ হচ্ছে 23, মূল্য হচ্ছে 6, তাহলে আমি বাঁ দিকে উপরে অনুপাতটা করে দিচ্ছি, 20/5 মানে 4:23/6, মানে এরপর কোনাকুনি গুণ হয়ে গেল 6×4=24/23। মানে কি মানে আগে আমার পরিমাণটা কত ছিল না 24 ব্যবহার করছিলাম, এখন আমি 23 ব্যবহার করছি, মানে 1 কম ব্যবহার করছি, কার থেকে না 24-এর থেকে, ইন্টু 100%। তাহলে তুমি কাটাকাটি করো, দেখো -4.16% আমি পাবো, তার মানে কি না হ্রাস।
4.16% হ্রাস পাবে আমাদের। তাহলে ব্যবহারটা কি হলো, আমাদের হ্রাস পেল। তাহলে যদি তোমরা এই জায়গাটা পর্যন্ত এসেছো টাইপ নাম্বার 3, তাহলে আমাকে কমেন্টে জানাবে না টাইপ 3টা বোঝা গেছে বা বোঝা যায়নি, যে কোনো একটা। তাছাড়া তাহলে কি হবে, তোমাদের ব্যাপারটা আমি বুঝতে পারবো যে কোন টাইপটাতে তোমাদের প্রবলেম আছে আর কোন টাইপটাতে তোমাদের বেসিকগুলো ক্লিয়ার আছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কি হলো, টাইপ নাম্বার 1, 2, 3 শিখে গেলাম। 3তে আরও কিছু কোয়েশ্চান আছে, সেগুলো করি। আরও দুটি কোয়েশ্চান রেখেছি, দেখো কি বলেছে, চায়ের মূল্য 40% বৃদ্ধি পেয়েছে এবং ব্যক্তির খরচ 20% বৃদ্ধি পেয়েছে। দেখো খরচ দেওয়া আছে, খরচ যদি দেওয়া থাকে তাহলে আমাদের কিন্তু সাকসেসিভ ব্যবহার করা চলবে না, আমাকে কিন্তু রেশিওতে ব্যবহার করবে, রেশিওতে করতে হবে। আরেকবার আমি পুরোটা সামারি করে দিই। যদি আমাদের খরচ সেম থাকে, খরচ যদি সেম থাকে তাহলে আমরা কি করলাম না মোরলেস। যদি আমাদের খরচটা কি হয় না বার করতে বলে, বার করো খরচটা, তখন আমরা করছি সাকসেসিভ। যদি খরচটা গিভেন দেওয়া থাকে তখন আমাদের করব রেশিওতে, তখন আমরা কিসে করব, রেশিওতে। আমি চাইলে টাইপ 3টা লিখতে পারতাম যে রেশিও, কিন্তু আমি বিশেষ করে লিখেছি যে নট ইউজ সাকসেসিভ, মানে সাকসেসিভ করতে যাও না, করতে গেলেই ভুল হবে, ঠিক আছে। তাহলে 3টা জিনিসের আমাদের কনফিউজ দূর হলো, কোনটাতে কীরকমভাবে করব। তাহলে দেখো ফার্স্টে কী দেওয়া আছে, খরচটা 20%। 20%কে ফ্র্যাকশানে কী লেখা যায়, 20/100 মানে 1/5। মানে কি না আগে খরচ যদি 5 হচ্ছিল, এখন খরচ হচ্ছে আমাদের 6। মূল্যটা বলেছে 40% বৃদ্ধি পাচ্ছে, প্লাস 40%। 40% মানে কি লেখা যায় না 2/5। মানে কি হচ্ছে, আগে যদি 5 ছিল এখন আমাদের 7 হয়ে গেছে। কি বার করব, পরিমাণ বা ব্যবহার, সেম জিনিস। তাহলে পরিমাণ বা ব্যবহার কিভাবে পাবো, আমি আগেই বললাম, খরচ ভাজিত মূল্য করলো তাহলে পরিমাণ পাবে। তাহলে 5/5 আর ইজটু 6/7, খরচটা উপরে, 6 খরচ, 7 হচ্ছে মূল্য, তাই নিচে। দেখো একে একে কাটা যাচ্ছে, 5 একে 5, আবার 7 দ্বারা 7টা উপরে চলে যাচ্ছে, 7/6। মানে কি পরিমাণ আগে যদি আমি 7 ব্যবহার করছিলাম, 7 একক 7 ইউনিট, এখন আমাকে 6 ইউনিট ব্যবহার করতে হচ্ছে, মানে আমার ব্যবহারটা কম করতে হচ্ছে। কত কম করতে হচ্ছে না 1, কার থেকে না 7-এর থেকে। আর আমরা জানি যে 1/7 মানে 14.28। যদি না জানো তাহলে ইন্টু 100% করো, তাহলে 100কে 7 দ্বারা যদি ভাগ করো -14.28% পেয়ে যাবে। মাইনাসটার মানে কি হ্রাস, তাহলে অ্যান্সার কোনটা হয়ে গেল না অ্যান্সার 1, এ অপশান এ। তাহলে এটাও বোঝা গেছে। তাহলে দেখো আরেকটা কোয়েশ্চেন, এটা জিডিতেও এসেছে দেখতেই পারছো। তাহলে এইটা কিন্তু তোমরা ফার্স্টে ট্রাই করো, তারপর অ্যান্সারটা আসবে, আমি করে দিচ্ছি অবশ্যই, কিন্তু ফার্স্টে তোমরা ট্রাই করো, তোমরা অ্যান্সারটা কমেন্ট করো, তারপর আমার ক্লাসটা দেখবে, এখান থেকে কন্টিনিউ করবে। দেখো তেলের দাম মূল্য দেওয়া আছে 25% বৃদ্ধি পাচ্ছে, খরচ 10% বৃদ্ধি পাচ্ছে। খরচ 10%, 10% মানে হচ্ছে প্লাস 1/10, আর 1/10 মানে হচ্ছে 10 থেকে 11 বৃদ্ধি পাচ্ছে। আবার কি দাম, দাম বা মূল্য একই ব্যাপার, দাম বা মূল্য কি দেওয়া আছে 25% প্লাস 25%। 25%কে কী লেখা যায় না 25% মানে হচ্ছে প্লাস 1/4, যেহেতু বৃদ্ধি মানে 4 থেকে 5 হয়ে গেল। কি চাইছি আমরা, ব্যবহার, তেলের ব্যবহার। ব্যবহার কিভাবে পাবো না খরচকে মূল্য দ্বারা ভাগ করো, 10/4 ইজটু 11/5। সবসময় মাথায় রাখবে খরচটা উপরে, খরচটা উপরে, 10/4 করছি, 4/10 করে দিলে অ্যান্সার কিন্তু ভুল চলে আসবে। অ্যান্সারটা ভুল আসবে মানে কি অপশানগুলো একই থাকবে, পুরোটাই ভুল চলে আসবে, বাদ দাও পুরো ভুল চলে আসবে। যদি তুমি খরচের জায়গায় মূল্যটা উপরে করে দিয়েছো ভুল চলে আসবে। দেখো কোনাকুনি গুণ করো, 10×5 50 আর 11×4 44। তাহলে 50 যদি আগে ব্যবহার করছিলাম, এখন আমি 44 ব্যবহার করছি। কত কম ব্যবহার করছি না 6 কম, কার থেকে না 50-এর থেকে, ইন্টু 100% মানে 6 দুগুণে 12%। মাইনাসটা কেন না ব্যবহারটা আমার হ্রাস পাচ্ছে। তাহলে অ্যান্সারে কী পাবো, শুধুমাত্র 12% দেওয়া আছে, 12%ই থাক।
তাহলে দেখো আমাদের কিন্তু টাইপ 3টাও কাভার হয়ে গেল। তাহলে আশা করি তোমাদের টাইপ 1, 2, 3 পুরোটাই ক্লিয়ার। টাইপ নাম্বার 4 এটা কিন্তু আমাদের খুব ইম্পর্ট্যান্ট, পুরোটাই ইম্পর্ট্যান্ট, এমন নয় যে একটা ইম্পর্ট্যান্ট বাকিগুলো ইম্পর্ট্যান্ট নয়, প্রতিটাই সমান সমান গুরুত্ব, প্রতিটাই ক্ষেত্রে সমান গুরুত্ব। কিন্তু এই টাইপটা একটু স্পেশাল কেন? এই টাইপটার মধ্যে বাচ্চাদের ভুল হয়। এটা জিডিতে ফেভারিট কোয়েশ্চেন, এই টাইপের প্রশ্ন জিডিতে আসে। পেঁয়াজের দাম 25% বৃদ্ধি পাওয়ায় একজন মহিলা 200 টাকায় 5 কেজি কম পেঁয়াজ পান, 200 টাকাতে 5 কেজি কম পেঁয়াজ পাচ্ছে। স্বাভাবিক, তোমার যদি পেঁয়াজের দাম বৃদ্ধি পায় তাহলে তুমি কি টাকা তো সেই 200 টাকা নিয়ে গেছো, আগে যা পেঁয়াজ পেতে এখন তার থেকে কম পাবে। কত কম পাবে? না 5 কেজি কম পাবে। প্রতি কেজি পেঁয়াজের বর্তমান মূল্য কত? আমি যে প্রসেসটা বলছি সেটাতে তুমি ডাইরেক্ট বর্তমান মূল্যটা পেয়ে যাবে। কিভাবে পাবে? তুমি দেখতে পাচ্ছ যে 200 টাকার কি হচ্ছে 25% দামটা বৃদ্ধি পাচ্ছে, তবেই আমি 5 কেজি কম পাচ্ছি। যদি দাম না বৃদ্ধি পেত তাহলে পেত না। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের 200 টাকার 25% বার করো। 200 টাকার 25% মানে কত? না 200 টাকার 25% মানে হচ্ছে 50 টাকা। 200 টাকার 25% মানে 50 টাকা। তাহলে এটা তো হচ্ছে টাকা পেলাম, কিন্তু আমি 5 কেজি কম পাচ্ছি। তাহলে 5 কেজি দ্বারা ভাগ করে দাও, তাহলে আমি 1 কেজির দাম পেয়ে যাব ডাইরেক্ট। 1 কেজির দাম কি পেয়ে যাব? ডাইরেক্ট পেয়ে যাব। তাহলে দেখো আমি ডাইরেক্ট লিখছি 1 কেজির বর্তমান মূল্য। কিভাবে পাবো? 1 কেজির বর্তমান মূল্য ডাইরেক্ট পাবো। যদি আমি 200 টাকা তার 25%কে আমি যত কেজি আছে তত দ্বারা ভাগ করে দিচ্ছি, 5 কেজি দ্বারা ভাগ করছি, তাহলে আমি কি পাচ্ছি? 1 কেজির দাম পেয়ে যাব ডাইরেক্ট। তাহলে 50/5 মানে 1 কেজির দাম হয়ে গেল 10 রুপিস। তাহলে এখান থেকে ডাইরেক্ট পেয়ে গেলাম যে আমার দাম হয়ে গেল 10 টাকা। 1 কেজির দাম কত? না 10 টাকা। ক্লিয়ার, বোঝা গেছে? এই টাইপের আরও দুটি প্রশ্ন আছে, কিন্তু আমাদের এখানে একটা খেয়াল রাখতে হবে যে সব সময় কিন্তু আমাদের বর্তমান মূল্য দেয় না, আমাদের কোনো কোনো সময় আগের মূল্যটা দিয়ে দেয়, তখন একটা স্টেপ বেশি করতে হয়, সেটা আমি করাবো। আশা করি এটাও বোঝা গেছে। ফার্স্ট কাজ হচ্ছে 200 টাকার দামটা কার উপর বাড়ছে? 200 টাকার উপরেই 25% বাড়ছে, মানে আমাদের 50 টাকা দাম বেড়ে যাচ্ছে, মানে পার কেজিতে কত করে বাড়ছে? না 10 করে। তাহলে এটার দাম কত হয়ে গেল? পার কেজি 1 কেজির বর্তমান মূল্য হয়ে গেল 10 টাকা। ক্লিয়ার? নেক্সট আসছি আমি, ময়দার মূল্য কি হচ্ছে 25% কমে যায়। সেম, দাম যদি কমে তুমি মাল বেশি পাবে। তাহলে বলেছে 25% কমে যাওয়ায় 45 টাকায় 5 কেজি আমি বেশি পাচ্ছি। 45 টাকায় কী হচ্ছে? 5 কেজি বেশি পাচ্ছি। তাহলে 45 টাকার 25%, 45 টাকার 25% বার করো। 25% মানে 25/100, তাকে 5 দ্বারা ভাগ করে দাও, ডাইরেক্ট 1 কেজির বর্তমান মূল্য পেয়ে যাবে। 1 কেজির বর্তমান মূল্য। তাহলে দেখো কাটাকাটি করো, 5 9 45, আবার 25 4 100, মানে হয়ে গেল 9 4, 9 4 মানে 4 দুগুণে 8, 10 মানে 4 দুগুণে 8, 4 5 20, তাহলে এত রুপিস। তাহলে 2.25 টাকা কেজি দাম। প্রতি কেজি ময়দার বর্তমান মূল্য কত? না 2.25 রুপিস টাকা। এটাও বোঝা গেছে, এটা তো আমাদের বর্তমান মূল্য চাইছিল। নেক্সট যে কোশ্চেনটা নিয়ে আসছি সেটাতে কিন্তু দেখো বলেছে পূর্বে 1 কেজির চিনির মূল্য কত টাকা ছিল। তাহলে এটা একটু খেয়াল রাখতে হবে। এটাও কিন্তু ফার্স্ট কাজ হচ্ছে আমাকে বর্তমান মূল্যটা বার করা, বর্তমান মূল্যটা বার করা। দেখো তাহলে আমরা কি পাচ্ছি? না 20% মূল্যটা কমে যাচ্ছে। কার উপর? না 600 টাকার 20%। তাহলে 600 টাকার 20% মানে 600 টাকার 20/100, কত কেজি পাচ্ছি? না 5 কেজি। ভাগ করে দাও, তাহলে 1 কেজির বর্তমানটা পেয়ে যাচ্ছি আমি। তাহলে দেখো 100, দুটো শূন্য কেটে গেল, 5 4 20, মানে 6 4 24 রুপিস। তাহলে 1 কেজির বর্তমান মূল্য কত? 24। অপশানেও দেখো 24 দেখতে পাচ্ছ, কিন্তু 24টা আমার কিন্তু অ্যান্সার নয়। তাহলে কোনটা অ্যান্সার? দেখো একটা জিনিস খেয়াল করো, এটা 24টা হচ্ছে আমার বর্তমান, এখন বর্তমানে দাম হচ্ছে 1 কেজির দাম হচ্ছে 24 টাকা। কিন্তু এটা কিভাবে হয়েছে? এটা 20% কমার পর, তাহলে 20% কম করে
টাকা হচ্ছে। তাহলে -20% মানে কি, যে 100 থেকে 20% কম হয়ে এলো, মানে এটা হচ্ছে 80%-এর দাম। 80%-এর দাম হচ্ছে 24 রুপিস, 24 টাকা। তাহলে আমাকে যদি 100%-এরটা বার করি, আগে তো 100% ছিল, 20% কম হলো, মানে পার্সেন্টেজে 80% হলো, টাকাতে কিন্তু 24 টাকা হয়ে গেল। তাহলে আগে কত ছিল না, আগে সবসময় 100% ছিল, তাহলে পূর্বে সবসময় 100%। তাহলে 24/80 ইন্টু 100, দেখো 0 0 ক্যান্সেল, 8 3 24, মানে 30 টাকা। তাহলে পূর্বে 1 কেজি চিনির দাম কত ছিল না 30 টাকা। এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। এই জিনিসটা যদি খেয়াল রাখো তাহলেই ঠিক হয়ে যাবে। কিন্তু সবাই জানো যে আমাদের এইটাই একমাত্র কোয়েশ্চেন হয় যে বর্তমান মূল্য কত, বর্তমান মূল্য কত, বর্তমান মূল্য কত। এটা ভেবে ভেবে গেলে যদি পরীক্ষায় দিয়ে দিল পূর্বের মূল্য কত, তখন তোমাদের কী হয়ে যাবে, ভুল যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে দেখো, একটি ক্লাসের মধ্যে আমরা পুরো 4টা টাইপ খরচের যে যেরকম রয়েছে সেগুলো কিন্তু কাভার করে দিলাম। পরীক্ষায় একটি কোয়েশ্চেন আসার চান্স খুবই বেশি, তাই তুমি এসএসসি জিডি দাও আর ডাব্লিউবিপি দাও আর রেল দাও। ক্লিয়ার, বোঝা গেছে? সাথে সাথে কোনটার আরেকটা কোয়েশ্চেন আসার চান্স আছে না পার্সেন্টেজে, যেটা মোরলেসটা তো আসেই আসে। বাই চান্স যদি কোনো কারণে না আসে সেটা আলাদা, তুমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখতে পারো আর আমার ক্লাসটা দেখতে পারো, দুটির মধ্যে কম্পেয়ার করে দেখবে যে আমি বলেছি কি না যে এরকম কোয়েশ্চেন আসে। তাহলে দেখো, আজকের মতো টাইপটা শেষ হয়ে গেল। তোমরা বলবে যে কেমন লাগলো, ভালো লাগলো না, বুঝতে পেরেছো কি পারো না, অবশ্যই জানাবে। তাহলে আজকে এখানেই থাক, ধন্যবাদ।